জাকির পার্টি যাত্রাবাড়ী থানা সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ও র্যালি শনিবার 11 অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণের জাকির পার্টি যাত্রাবাড়ী থানা সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ মমিন মোল্লা। বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুব মাওলানা ফ্রন্ট সভাপতি মাওলানা মঈনুদ্দিন আহমেদ নিসারী। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র ফ্রন্টের সভাপতি ফয়সাল আহমেদ রনি। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ সত্তার আল হালিম। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বাস্তুহারা ফ্রন্টের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক ফ্রন্ট সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নূর আলম। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুব ও স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন। উপস্থিত ছিলেন সভার নেত্রী ঢাকা মহানগর রাজিয়া সুলতানা রাজি। উপস্থিত ছিলেন সভানেত্রী নার্গিস বেগম। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু সিদ্দিক খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক ছাত্রী সালেহা আরিফিন সুমি। উপস্থিত ছিলেন জাকির পার্টি ঢাকা 4 আসনের সম্ভাব্য প্রার্থী শেখ আলী আব্বাস। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকির পার্টির ইউনিয়ন ওয়ার্ড জনসভা ও র্যালি দেশজুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাকির পার্টির সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভা ও র্যালি জাকির পার্টি যাত্রাবাড়ী থানা সভা শেষ একটি র্যালি বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। র্যালি শেষ সবার মাঝে তাবারক এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। সামনে আপনার তুলে ধরছে 1% মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এদেশে মুক্তিযুদ্ধ হয় নাই। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য 1% মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এদেশে 24-এর আন্দোলন হয় নাই। এদেশের মানুষ সব বুঝে। যারা মনে করতেছেন মেকানিজম দিয়ে, চুটকি দিয়ে, গোজামিল দিয়ে এদেশের মানুষকে দাবায় রাখবেন, সেটা আর হবে না। ধর্মের নামে, সমাজতন্ত্রের নামে যা করেছেন এদেশের মানুষকে আপনারা যেই জায়গায় নিয়ে গেছেন আপনারা বুঝতে পারেন না, কারণ আপনারা রিকশায় উঠেন না। আপনারা সিএনজি ড্রাইভারের ঘামের গন্ধেও আপনাদের নাকে যায় না। যখন আপনাদের নাকে ঘামের গন্ধ যায় তখন অনেক দেরি হয়ে যায়, তখন আর আপনাদের করার কিছু থাকে না। আপনাদের সুরম্য অট্টালিকা আর এই কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি তখন আগুন জ্বলতে থাকে। আগুন জ্বলার এখনো দেখেন নাই কিছু। এখনো সাবধান হয়ে যান। জাকির পার্টি সাবধান করে দিচ্ছে, যদি এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেন, অতীতে যা হয়েছে তার চেয়ে 1000 গুণ অগ্নিস্ফুলিঙ্গ হয়ে আপনাদের সামনে ধরা দিবে এসে। সেই সময় বেশি দূরে নাই। আপনাদের লাল সবুজের পতাকা চলাচলের পক্ষে ধারণ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম সুখ্যাতিকে অখণ্ড রেখেছে। শান্তি মিশনে যারা আমাদের দেশকে অত্যন্ত সম্মানের জায়গায় তুলে ধরেছে, আজ যখন তথাকথিত হীন রাজনৈতিক দল তথাকথিত রাজনৈতিক নেতাদের মাধ্যমে যখন আমার দেশের সূর্য সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে যখন
সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করা হয়, কারণে অকারণে যখন তাদেরকে লাঞ্ছিত করা হয়, শারীরিকভাবে হেনস্থা করা হয়, জাকের পার্টি এটিও বরদাস্ত করতে পারে না। কারণ জাকের পার্টি বিশ্বাস করে এই পার্টি ও মানুষের জন্য যেমনি ভাবে মেহনতি মজদুরের প্রয়োজন রয়েছে, যেমনি ভাবে শ্রমজীবী মানুষের প্রয়োজন রয়েছে, যেমনি ভাবে সুশীল সমাজের প্রয়োজন রয়েছে, যেমনি ভাবে জ্ঞানীগুণী সায়েন্টিস্টের প্রয়োজন রয়েছে, যেমনি ভাবে সর্বধারণার রাজনৈতিক আদর্শের প্রয়োজন রয়েছে, তেমনি ভাবেই বিদেশি শত্রুদের কবল থেকে আমার মাটি ও মাকে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীর মতো অত্যন্ত গৌরবময় বাহিনীর প্রয়োজন রয়েছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মতো অত্যন্ত সুযোগ্য দক্ষ বাহিনীদেরও প্রয়োজন রয়েছে। তাই জাকের পার্টি কোনো বাহিনীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলে না, কোন বাহিনীকে হেনস্থা করে না। জাকের পার্টি সদা সর্বদা রাষ্ট্রের প্রতি আনুগত্যতা পোষণ করে, জাকের পার্টি সদা সর্বদা দেশ মাতৃকার প্রতি আনুগত্যতা পোষণ করে, জাকের পার্টি সদা সর্বদা 18 কোটি মানুষের সঙ্গে আনুগত্যতা প্রকাশ করে। জাকের পার্টি সদা সর্বদা 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে